চলো গেস করো তো এখন কটা বাজে। এখন বাজে ভোর 5টা। আর এত সকাল সকাল আমি উঠেছি মানে কোনো একটা কাজ নিশ্চয়ই আছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি শিলা, আর নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। হ্যাঁ জানি অনেক দিন পর আমি কোনো ভিডিও আপলোড করছি, কারণ সচরাচর এখন আর করা হয় না ব্যস্ততার মাঝখানে। তোমাদের সাথে সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করতে আমার খুবই ভালো লাগতো, বাট মাঝখানে না ভীষণ কাজকর্ম নিয়ে, তারপরে পার্সোনাল লাইফ নিয়ে ভীষণ ঘেটেছিলাম। দ্যাটস ওয়াই আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করি। তো সকাল সকাল কুটুসানিকে ভালো করে আদর করে নিলাম, কারণ উনি দুদিন থাকবেন না আমাদের সাথে। আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদেরকে দেখাবো। মোস্ট অফ দ্য টাইমই ওকে আমরা নিয়ে যাওয়ারই চেষ্টা করি, বাট সব জায়গাতে পসিবল হয় না, অনেক রকম ব্যাপার থাকে। সো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি যেখানে আসার। অনেকেই তোমরা বুঝতে পেরে গেছো এখানটা আমি কোথায় এসেছি। তো আমরা এসেছি সুন্দরবন। হ্যাঁ, আমরা সুন্দরবনে আবার চলে এসেছি, কারণ আগের বার যখন আমরা এসেছিলাম আমি আর পার্থ এসেছিলাম, তো মাদেরকে নিয়ে আসা হয়নি। তো মাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে নিয়ে অবশ্যই আমরা একবার যাব। তো এই শীতকালে এই সময়টাতে একদম বেস্ট টাইম সুন্দরবন ঘোরার। তো একদম চলে এসেছি ফ্যামিলি সবাইকে নিয়ে। তো প্রথমে দেখতে পেলে সকালবেলা আমরা লঞ্চে পৌঁছে ব্রেকফাস্ট করে নিলাম। দেন চলে এসেছিলো আমাদের স্ন্যাক্স, যেটা ছিল আমুদি ফ্রাই, যেটা খুব ভালো ছিল। তারপরে আমাদের টুকটাক কয়েকটা সাইট সিন করিয়েছিল, যেটা তোমার সুন্দরবন গেলে সবাই মোটামুটি দেখো ওইগুলোই। তারপর আমাদের মেন অ্যাট্রাকশন ছিল দুপুরবেলার লাঞ্চ। ভিডিও করতে পারিনি, খুব ভালো হয়েছিল বলো। এই যে মিষ্টিটা আছে, আমার একটু আছে। আর আমরা এখন পেয়ে গেছি চিংড়ি মাছ, অনেক বড় চিংড়ি মাছ, তাই না? দারুণ সাইজ আইছে। এই সবার দিয়ে তো আমারটাই বড় মনে হচ্ছে, না জায়গাটাও বড় আছে। চিংড়ি মাছটা হোপফুলি ভালো হবে। তো খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না, আমি এর আগেও গেছিলাম, বাট এইবারে এক্সপিরিয়েন্স খাওয়া দাওয়া নিয়ে আমার ভীষণ ভালো। কোন ট্রাভেল এজেন্সির সাথে আমরা গিয়েছিলাম অবশ্যই তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। সন্ধে হতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের গেস্ট হাউসে, যেখানে আমরা দুদিন থাকবো। ওখানে পৌঁছে আমাদেরকে দিয়ে দিয়েছিল চা, কফি আর চিকেন পকোড়া, যেটা ভিডিওটা আমার করা হয়নি। দেন ওটা খেতে খেতে আমি এনজয় করছিলাম এই নাচটা, ঝুমুর নাচটা। ভীষণ ভালো লাগে যে ওরা ওদের ট্র্যাডিশনটাকে এখনো বজায় রেখেছে। আর এখানে প্রত্যেকে ভীষণভাবে এনজয় করছিল, আর ওদেরকে একটু মোটিভেট করার জন্য সবাই ওদের সাথে নাচানাচি করছিল আর কি। তারপরে পার্থ আর জাইমা দুজন মিলে ওদেরকে আবার জয়েন করে, আর ভীষণ মজা করছিল। আর পার্থর নাচ দেখে তো আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম, মানে ওদের সাথে তাল মিলিয়ে নাচছে। তো যাই হোক, এইভাবে এনজয় করেছি আমার সন্ধ্যেবেলাটা। দেন একটু ঘাটের পাশটাতে এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। রাত্রেবেলা শুধু লঞ্চের লাইটগুলো জ্বলছিল। অনেকক্ষণ আমরা ওই জায়গাটা বসেছিলাম, এত ভালো লাগছিল, পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল। আর যেহেতু একটু শীতকাল, একটু ঠান্ডা